গ্রেট করা গাজর 1 বাটি, তরল দুধ, ঘি, চিনি, কনডেন্স মিল্ক, লবণ, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ। তাহলে আমরা একটু চুলাটা অন করে ফেলি। শিওর, আমি হেল্প করছি। হ্যাঁ, ঝটফট আমরা রান্নাটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আসলে আমি ঘি কেন নিয়েছি। আমার যেটা মনে হয় যে গাজরের হালুয়ার তো একটা নিজস্ব রং আছে, বাট এটাকে যদি একটু ক্যারামেল টাইপ করে নেওয়া যায়, স্মেল অ্যান্ড লুকস দুটো একটু ডিফারেন্ট হয়। আমি হেল্প করছি। হ্যাঁ, একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি। রাইট, যেমন তেজপাতা, দারুচিনি, এলাচি এগুলো আগেই দিয়ে দিচ্ছি ক্যারামেলটার মধ্যে, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক তাড়াতাড়ি আসে, অনেক তাড়াতাড়ি আসে, আর এটা স্ট্রং হয়। রাইট, কিন্তু খুব অল্প পরিমাণে। ইভেন কেউ যদি চায় যে এগুলোর গুঁড়ো পাওয়া যায়, চুলাটা কি একটু কমিয়ে দেব? একটু, হ্যাঁ, আঁচটা কমিয়ে দিলেই বেটার হয়। এবার আমি পরিমাণ মতো মিল্ক দিয়ে দিচ্ছি। এটা মিল্কের পরিমাণটা একেবারেই ডিপেন্ড করছে যে আপনি কতটুকু রান্না করবেন এবং গাজর সিদ্ধ হতেও তো লাগবে। রাইট রাইট রাইট। আমরা ইচ্ছা করলে কিন্তু গাজরটা আলাদা সিদ্ধ করেও নিতে পারি। হ্যাঁ, ওটা সিদ্ধ করে নিলে আরো তাড়াতাড়ি হয়ে যায়। রাইট, ফুটে ওঠার জন্য ওয়েট করব। আচ্ছা, পরিমাণ মতো লবণটা আমি একটু দিয়ে দিচ্ছি। আবার অনেকেই আছে যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে না, তাদের ব্যাপারটা আলাদা। আর যেহেতু আমি কনডেন্স মিল্ক ইউজ করবো, এন্ড ক্যারামেলে আমি অলরেডি সুগার ইউজ করেছি, সেক্ষেত্রে আমি এক্সট্রা চিনিটা অ্যাভয়েড করছি। বাট কেউ যদি অনেক মিষ্টি খেতে পছন্দ করে, অনেকেই কিন্তু আছে যে মিষ্টি জিনিস, আমার বাসাতেই হয় যে মিষ্টি জিনিস মানে অনেক মিষ্টি হতে হবে, আদারওয়াইজ কেন খাবো। আসলে মিষ্টি যদি মিষ্টি না হয় কি লাভ। আমাদের গ্রেট করা যে গাজরটা রয়েছে ওটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যে পরিমাণ গাজর দিয়েছি এতে কিন্তু আমরা আরেকটু মিল্ক অ্যাড করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। রান্নাটা আসলে পুরোপুরি আন্দাজের মতো, এবং আমরা সিচুয়েশন ওয়াইজ যেটা প্রয়োজন হয় সেটা দিব। এখানে যেমন গাজরের সাথে যতটুকু পরিমাণ আমাদের সিদ্ধ হওয়ার জন্য দুধটা দরকার, ওটা আমরা দিচ্ছি। মিষ্টান্ন জাতীয় খাবারেও মিষ্টির পরিমাণটা খুব কম খাই, তো সেক্ষেত্রে যদি আমি কনডেন্স মিল্ক ইউজ করি, আমি পারো তো সুগারটা অ্যাভয়েড করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি গাজর সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, এবং থিকনেসটা ডিপেন্ড করে আসলে আপনি কিরকম দেখতে চাইছেন এটাকে। যেমন সেমাই আমরা এক একজন এক একভাবে রান্না করি, কেউ খুব থলথলে রান্না করি, কেউ আবার একটু পানি পানি রান্না করি। তো আমার কাছে মনে হয় যেহেতু আমরা ইফতারে খাবো, সো ইফতারেরটা একটু জুসি হলেই ভালো হয়, কারণ আমাদের পুরো দিনে বডিতে একটু ডিহাইড্রেট থাকে, তো যত লিকুইড ইনপুট দেওয়া যায়। এবার আমি এটার সঙ্গে একটু কনডেন্স মিল্ক অ্যাড করে দেব অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। এবার আপনি যখন রান্না করবেন, আপনি আপনার পছন্দ মতো, আপনি যতটুকু প্রয়োজন বোধ করবেন পরিমাণ মতো আপনি আপনারটা ব্যবহার করবেন। গাজরের পায়েস বলি, গাজরের হালুয়া বলি, গাজরের ফিরনি বলি, আমরা যাই বলি না কেন, এটা কিন্তু খুব কমন, আমাদের সকলের ভীষণ পছন্দের একটা খাবার। আমি আমার যে ওয়েটা, আমি যেভাবে বাসায় রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাত্র। আমার মতে এবার এটা রান্নাটা ডান, কারণ আমরা যখন এটা নামিয়ে নেব তখন কিন্তু এটা থিকনেসটা আর একটু কমে আসবে। আর আমি তো শুরুতেই বলেছি যেহেতু ইফতারের জন্য একটু জুসি হলে ভালো হয়, আমি এটা ফেভার করছি। এটা নামিয়ে নেওয়ার পর একটু পরিবেশনের জন্য যেটুকু দরকার আমি ওটা করে দিচ্ছি। এবার পরিবেশনের জন্য দেখতে তো সুন্দরও লাগতে হবে, তাই না? এবং বাদাম সবকিছুর মধ্যে আলাদা একটা টেস্ট ক্রিয়েট করে, তো আমি এখানে কয়েক রকম বাদাম নিয়েছি, আখরোট আছে, কিশমিশ আছে, এগুলো আমি জাস্ট উপরে একটু দিয়ে দিব। এবং আমার যেটা মনে হয় যে এটাকে একটু ঠান্ডা করে যদি ইফতারের আগে একটু ফ্রিজে রাখা যায় তাহলে ভালো হয় বেশি, আর তখন এইগুলো ডেকোরেশন গুলো করলে তখন ওগুলো থাকবে। এখন তো ভিতরে চলে যাচ্ছে। আর বাদাম দিয়ে ডেকোরেশন করাটা এখন যারা হাউসওয়াইফ আছে তারা আমাদের থেকে অনেক বেশি ভালো করে, আই থিংক সো। এবার এটা একটু ঠান্ডা হওয়ার পর আমরা ফ্রিজে রেখে দেব, ইফতারের আগে আগে জাস্ট নামিয়ে পরিবেশন করব। আর ইফতারের রসোই ঘরের মাল কিন্তু তুমি, তাই এটা তোমার কাছে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, সানজিদা মিলা আমাদের জন্য তৈরি করলেন গাজরের পায়েস। এই পায়েসটা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবার নিশ্চয়ই ভালো লাগবে। চলুন এর প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে চুলা জ্বালিয়ে প্যান বসিয়ে তাতে সামান্য ঘি ও চিনি দিয়ে একটু ক্যারামেলাইজড করে তাতে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিতে হবে। এগুলো একটু নেড়েচেড়ে দুধ ও 1 চিমটি লবণ দিতে হবে।
দুধ ফুটে উঠলে এর মধ্যে গাজরগুলো দিয়ে দিতে হবে। গাজর সেদ্ধ হয়ে এলে এবং দুধ ঘন হয়ে এলে এতে পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে আর অল্প সময় রান্না করলেই প্রস্তুত হয়ে যাবে মজাদার গাজরের পায়েস।